কাঁকরোলের ভিতরে আমি পুর ভরাট করব। কাঁকরোলের ভিতরে এই পুরটা ভরার জন্য আমি 7-8টা মতো কাঁকরোল নিয়েছি। কাঁকরোল নিয়ে তারপরে কাঁকরোলগুলো কিন্তু আমি এসরিয়ে নিয়েছি। এসরিয়ে পরিষ্কার করে কাঁকরোলটা আমি কিন্তু 2টা ভাগ করে নিয়েছি। 2টা ভাগ করে তারপর কাঁকরোলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর কড়াইতে পরিমাণ মতো জল দিছি যাতে কাঁকরোলটা একটু ডুবে থাকি। আর দিয়েছি সাথে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে এই কাঁকরোলগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কাঁকরোলগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে এই কাঁকরোলের বিচিগুলো আমি বের করে নিলাম। বের করে নিয়ে তারপর কিন্তু আমি সরিষা বাইটা নিয়েছি। আর সাথে বাইটা নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই কাঁকরোলের বিচিগুলো যে আমি বের করলাম, এই বিচিগুলো আমি সরিষার সাথে মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে কিন্তু আমি কাঁকরোলের ভিতরে এই সরিষা আর এই কাঁকরোলের বিচিটার পুরটা আমি কাঁকরোলের ভিতরে ভরে নিব। ভইরা পরে কিন্তু আমি এই কাঁকরোলটা ভাজা করব। আমি এই মাখিয়ে নিলাম ভালো করে বিচির সাথে কাঁকরোলের পুরটা একদম সরিষার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এই কাঁকরোলের ভিতরে আমি এই সরিষার আর কাঁকরোলের বিচির পুরটা একসাথে মাখিয়ে ভইরা নিলাম। আমার এই কাঁকরোলের পুর ভরার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আমি এখন আপাতত এই পুরটা ভরে রাখলাম, তারপরে কিন্তু আমি এই কাঁকরোলের পুরটা পরে ভাজা করব। এর ভিডিওটা আমি পরে দিয়ে দিব। এখন আমি পুরটাই ভরে রাখলাম। এইভাবে কাঁকরোলের পুর ভরে ভাজা করে খেয়ে দেখবেন কত ভালো লাগবে।